29তম বিশ্বজনীন প্রার্থনা সভার শ্রদ্ধেয় সভাপতি, সম্পাদক, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং সকল শ্রোতামণ্ডলীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা, মোবারকবাদ। আজকের এই সভা আমি নিজে থেকে বলছি, আমাকে একটা স্পিচ লিখে দেওয়া হয়েছে, কিন্তু আমি বরং আমার মন থেকে কিছু কথা বলি আপনাদেরকে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সৃষ্টিকর্তা বৈচিত্র্য পছন্দ করেন। তিনি তো সর্বশক্তিমান। তিনি চাইলে আমাদের সবাইকে একরকম করতে পারতেন, একই চেহারা, একই বক্তব্য, একই বিশ্বাস, সব কিছু করতে পারতেন। তিনি সেটা করেননি। অর্থাৎ আমাদের মাঝে বৈচিত্র্য থাকবে, আমরা বিভিন্ন মত পথের অনুসারী হব, এটা তাঁরই ইচ্ছা। এটা আমার খুব গভীর ব্যক্তিগত বিশ্বাস। হাক্কানি আঞ্জুমানকে আমি খুবই পছন্দ করি এই কারণে যে তারা সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছেন শান্তির অন্বেষণে। বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, দেশে বিদেশে। দু একটা কথা, যেমন নজরুলের একটি উক্তি আপনারা মোটামুটি সবাই জানেন, সেটা হলো যে উনি বলছেন যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোরমান। এটা কিন্তু সাংঘাতিক। এই দুই লাইনের মধ্যে একটা বড় ফিলোসফি কিন্তু তিনি দিয়ে গেছেন। এবং মানুষের যে বিভিন্ন মত প্রকাশের স্বাধীনতা, এটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছেন যে তোমার কথার এক বিন্দুও আমি বিশ্বাস না করতে পারি, সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু তোমার সেই কথা বলার অধিকারের জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি। আমাদের আজকের পৃথিবীতে যে প্রচন্ড অশান্তি বিরাজ করছে, আমরা সেটা স্বীকার করব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অশান্তি বিরাজ করছে, এবং সেই অশান্তি কমার পরিবর্তে উপর্যুপরি বাড়ছে সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে না। আমাদের দেশের কথা আমি পরে আসছি। তো এটার একটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে যে পরস্পরের মতবাদকে, পরস্পরের বিশ্বাসকে, পরস্পরের স্বার্থকে একেবারেই গুরুত্ব না দিয়ে শুধু নিজেরটাকেই শ্রেষ্ঠ মনে করা এবং সেটাকেই প্রোটেক্ট করার চেষ্টা করা, সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা শুধু। অথচ এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। মানুষ কিন্তু সবাই একসাথে মিলেমিশে থাকে, সবাই শান্তিতে থাকতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, আপনি বলুন কোন ধর্ম আছে যেখানে অশান্তির কথা বলা হয়? প্রত্যেক ধর্মেই কিন্তু বলে যে শান্তি বজায় রাখা এবং সবার সাথে মিলেমিশে চলার কথা। প্রত্যেক ধর্মেই হয়তো কথা শব্দের কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মূল সুরটা কিন্তু প্রত্যেক ধর্মে এটা আছে। অথচ সেই ধর্মকে ব্যবহার করেই আমরা কিন্তু অশান্তির সৃষ্টি করি, যেটার কোনো প্রয়োজন নেই। আপনার মতে আপনি চলুন, আসলে তো আলটিমেটলি তো সৃষ্টিকর্তা একজন, তার কাছেই আমরা সবাই পৌঁছার চেষ্টা করি। আমি আমারটা সবচেয়ে ভালো মনে করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে আমি মনে করি যে আমারটাই সঠিক। কিন্তু ঠিক আছে, আপনারটা আমি সঠিক মনে না করতে পারি, কিন্তু আপনাকে তো জোর করে সেটা থেকে বিরত করার কোনো প্রয়োজন নেই আমার। এখানেই কিন্তু এই যে টলারেন্সটা যদি আসে, যে আমি সব পরমত সহিষ্ণুতা, তাহলে কিন্তু পৃথিবীতে অশান্তির বাতাবরণ যেটা আছে সেটা অনেকখানি দূর হয়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের দেশের কথায় আসি। আমরা জানি যে আমরা একটা অত্যন্ত দুঃসহ স্টেজ জীবনের, জাতীয় জীবনের পার হয়ে তরুণ সমাজের ব্যাপক স্যাক্রিফাইসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের বর্তমান অবস্থায় উন্নতি হতে পেরেছি। এবং এটারও কিন্তু অন্যতম কারণ ছিল ধর্মীয় নয়, কিন্তু এই যে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এবং মত প্রকাশ করতে যারা গেছে, তারা ভিন্ন মত যারাই প্রকাশ করতে গেছে, তারা কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছে। আমি আশা করব যে আগামী দিনের যেই বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের যে অন্তর্বর্তী সরকার তো বাই ডেফিনেশন সাময়িক, অস্থায়ী, স্বল্প সময়ের জন্য। তো এই সরকার, আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা আমাদের দায়িত্ব সম্পন্ন করে একটি নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে পারবো।
2-3 মাসের মধ্যেই এই পর্যায়ে এই প্রক্রিয়া সমাপ্ত হবে বলে আমি আশা করি। আমরা আশা করব যে আমাদের যে আগামী বাংলাদেশ সেটা এই সহিষ্ণুতার দিকে থাকবে সবসময়। আমরা ভিন্ন মতের মানুষ হতে পারি, ভিন্ন ধর্মের হতে পারি, কিন্তু পারস্পরিক যে একটি সহিষ্ণুতা এবং আপনার মতকে আমি শ্রদ্ধা করি, আমি আমার মত নিয়ে থাকব, এই মতবাদটা যদি থাকে সেটা রাজনীতিতে, ধর্মে এবং সামাজিকতায়, তাহলে কিন্তু দেশের শান্তি প্রতিষ্ঠা অনেক সহজ হবে। আমরা অন্যান্য সমস্যা থাকবে সেগুলি আমরা দূর করব, কিন্তু মূল ভিত্তিটা হবে যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমাদের বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম, বিভিন্ন পথ থাকতে পারে, কিন্তু আমরা পরস্পরকে শ্রদ্ধার সাথে এবং গ্রহণযোগ্যতার সাথে মেনে নেব এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজ করব। আমরা যদি এটুকু করতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের অনেক সমস্যা সত্ত্বেও শান্তি বজায় রাখা সম্ভব হবে। আরেকটি জিনিস, শান্তিটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? শান্তি কিন্তু আপনার বাকি সব কিছুর জন্য অত্যন্ত অপরিহার্য। শান্তি থাকলে আপনার অর্থনৈতিক অগ্রগতি হবে, শান্তি থাকলে আপনার এখানে বিদেশি বিনিয়োগ বাড়বে, আপনার এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। আমাদের যে বিপুল সংখ্যক যে তরুণ প্রজন্ম আছে যারা অনেকেই চাকরি বাকরি পাচ্ছে না, অশান্তির কিন্তু একটা অন্যতম কারণ সেটাও। সবাই যদি কাজ থাকে, সবাই যদি শান্তিপূর্ণভাবে তার জীবন যাপন করতে পারে, তাহলে সংঘাতের দিকে সহজে যাবে না। যখনই এই সমস্যাগুলো সৃষ্টি হয় তখন কিন্তু সংঘাত সৃষ্টি হয়। এই জন্য শান্তি আমাদের সবার আগে প্রয়োজন, এবং শান্তির জন্য অপরিহার্য হচ্ছে পরমত সহিষ্ণুতা। আমার সাথে আপনার একমত হতে হবে এমন কথা নেই, এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে। আমার মনে হয় আমার বক্তব্য দীর্ঘায়িত করার প্রয়োজন। আমি যেটুকু বলতে চেয়েছি আপনারা যদি সেটাকে গ্রহণ করেন এবং সেই অনুযায়ী আমরা সবাই যদি কাজ করি, আমার মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো। এবং আমরা বিশ্বের সব নেতৃত্বের প্রতিও আহ্বান জানাবো যে তারা যেন মত, পথ, ধর্ম, বর্ণের ভিত্তিতে মানুষকে বিভাজন না করেন। বিভাজন খুব সহজ, আমরা প্রত্যেকেই একটু হলেও অন্য থেকে আলাদা, বিভাজন সহজ, কিন্তু সেই বিভাজন আছে, কিন্তু সেটা মেনে নিয়ে একসাথে চলার যে চেষ্টা, সেটাই হলো গুরুত্বপূর্ণ। আমরা আশা করবো যে বিশ্ব নেতৃত্ব এই মতাদর্শে উজ্জীবিত হবেন এবং আমাদের পৃথিবীকে আরও শান্তির দিকে এগিয়ে নেবেন। আমি সবশেষে হাক্কানি আঞ্জুমানকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই অত্যন্ত চমৎকার ফিলসফি এবং তার ভিত্তিতে এই অনুষ্ঠানগুলি করার জন্য। আমি আজকে দেখতে পাচ্ছি যে আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আপনারা এই পথকে আপনারা ছড়িয়ে দিন যে শান্তি এবং পরমত সহিষ্ণুতা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান অলঙ্কার জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন মহোদয় তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে